পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরের আশাকর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আন্দোলন করে চলেছেন। গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এই যে আশাকর্মীরা যে আন্দোলন করছেন, কি বলবেন? প্রথম যে কথাটা বলা খুব জরুরি সেটা হলো যে আজকে আমাদের যে রাজ্যের আশাকর্মীরা তো আমাদের মূলত রাজ্যের কর্মী তারা, এবং এই রাজ্যের যিনি মাথায় বসে আছেন, আমি খুব নির্দ্বিধায় বলছি, অত্যন্ত ক্ষুদ্র মনা একজন ব্যক্তিত্ব। তিনি নিজে যে সমস্ত বঞ্চনা নিপীড়নের শিকার হয়েছেন সেগুলোকে তিনি অন্যের উপর নামিয়ে এনে সারা জীবনের বঞ্চনা নিপীড়নের উত্তর দিতে চাইছেন। এটা তার মানসিক ব্যাধি, আর এই মানসিক ব্যাধির শিকার রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ। তার মধ্যে আশাকর্মীদের কথা আমরা এখন সংবাদ মাধ্যমে উঠে আসছে, দেখতে পাচ্ছি, সংবাদে উঠে আসছে, খবরে প্রধান শিরোনাম পাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে আশাকর্মীরা চূড়ান্ত নিরাশার মধ্যে বাস করছেন। এদের নাম যে প্রহসনে পরিণত হয়েছে, আশাকর্মী এদের যে বলা হচ্ছে, এরা অন্যদের মনে আশা জাগান। গ্রামে শহরে প্রত্যন্ত জায়গায়, যে সমস্ত জায়গায় স্বাস্থ্য পরিষেবা মেলে না, সেই সময় বলা খুব প্রয়োজন, বা অনেকেই হয়তো জানেন না যে আশাকর্মীরা মূলত স্বাস্থ্য দপ্তরের কর্মী। তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে, নিজেদের জীবন বিপন্ন করে, নিজেদের নানা ধরনের বঞ্চনা সহ্য করে তারা যে সমস্ত মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের শহরেরও তাই, যে সমস্ত অঞ্চলের পরিষেবা পৌঁছয় না স্বাস্থ্য পরিষেবা, বিপুল ব্যাধির শিকার হয়, অথচ সামান্য ন্যূনতম পরিষেবাটুকু তারা পায় না। যাতায়াত সমস্যা আছে, চিকিৎসকের সমস্যা রয়েছে, সরকারের কোনো রকম সহমর্মিতা বা সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে সে বিষয়ে সজাগ থাকা, সরকার সজাগ রয়েছে, সজাগ মানুষের প্রতি সহমর্মী বলবো না, তাদের যে দায়, জনগণকে রক্ষা করার যে দায়, যারা কষ্ট পায় স্বাস্থ্য পরিষেবা না পেয়ে, তাদের জন্য পরিষেবা দেওয়ার জন্যই আশাকর্মীরা নিযুক্ত হয়েছিলেন। যে তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে, সেখানে গিয়ে সেই অঞ্চলেরই মানুষ হবেন এবং সেই অঞ্চলে থেকে তারা স্বাস্থ্য পরিষেবাটা দেবেন। মুশকিল হচ্ছে যে, যেটা আমাদের আজকে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে আশাকর্মীরা দুরন্ত ব্যাধিতে আক্রান্ত মানুষের জীবনে আশার সঞ্চার করবেন, যে তারা রয়েছেন, তারা ঠিক ব্যবস্থা করবেন, সেই আশাকর্মীরাই আজকে কর্মবিরতি, কাজ করবে না এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারণ তারা পরিষেবা দেবেন, তারা নিজেরা সুস্থ থাকলে, নিজেদের জীবনের চাহিদা, ন্যূনতম চাহিদা মিটলে তবে তো তারা পরিষেবা দেবেন। সেই পরিষেবার মধ্যে যে কাঠামোটা থাকা দরকার, পরিকাঠামো সরকারি, সেটা নেই। পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেওয়াও সরকারের লক্ষ্য নয়। অতএব আশাকর্মীরা আজকে কিসের ভিত্তিতে তারা আশাকর্মী হয়ে বেঁচে থাকবেন? কিছু নেই তাদের হাতে, সব কেড়ে নেওয়া হয়েছে। তাদের নিজেদের বাঁচার খোরাকটুকুও কেড়ে নেওয়া হয়েছে। তাদের বেতন নেই। 15,000 টাকা ন্যূনতম বেতন। আজকে 15,000 টাকা যদি বলি সেটা খুব অশোভন লাগবে, তবু আমাদের মতন বহু মানুষরা, আমাদের বাড়িতে যারা পরিষেবা দেন, গৃহ পরিষেবা দেন, তাদের 15,000 টাকা মাইনে আমরা দিই। আমি আমার কথা কেবল বলছি না, অনেকেই আছেন সেরকম 15,000 টাকা মাইনে তারা পান, তারা পরিষেবা দেন, তাদের ছাড়া পরিবার অচল হয়ে যায়, সেটা বুঝে অনেকেই আছেন আজকে সেই ধরনের বেতন কাঠামোর মধ্যে নিজেদের ঢুকিয়েছেন, তাদেরকেও ঢুকিয়েছেন। অনেকে বলতে খুব হয়তো সংখ্যায় তারা বেশি নয়, কিন্তু হয়েছে। আর সেখানে আশাকর্মীরা তো সরকারি কর্মী, সরকারের নিযুক্ত কর্মী। পৌর দপ্তরের কর্মীরাও, স্বাস্থ্যকর্মীরাও শুনছি এদের সঙ্গে একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন। তো এরা তো সবাই সরকারি পরিষেবা দেওয়ার জন্য সরকারের নিযুক্ত কর্মী।
প্রথম যে বঞ্চনা তাদের, সেটা হলো এদের নিয়োগটা চুক্তিভিত্তিক নিয়োগ। বর্তমানের কি যেন মানবিক সরকার নাকি, যার যে সরকারের প্রধানের আগে আমার খুব হাসি পায় কথাটা শুনলে, তাকে কেউ ভোলেন না বলতে যে তিনি মাননীয়া এবং মুখ্যমন্ত্রী বলা হয়। আমি অভিযোগবশত কথাগুলো বলছি না, এই কঠোর নিষ্ঠুর বাস্তবতার বিরোধিতা করার জন্য কথাগুলো বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী কি সত্যি এই রাজ্যে রয়েছেন? তাহলে আজকে আশা কর্মীদের এত তীব্র বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়তে হলো কেন? কেন তারা কর্মবিরতি, যে কর্মবিরতির ফলে বহু মানুষ চূড়ান্ত দুর্দশার মধ্যে পড়বেন, এবং সেই সিদ্ধান্ত তাদের নিতে বাধ্য হতে হলো, কারণ তারা নিজেরা বাঁচবেন তবে তো অন্যকে বাঁচাবার চেষ্টা করবেন। স্বাস্থ্য পরিষেবা মানে কি? ব্যাধিতে আক্রান্ত হলে, মরণাপন্ন হলে, ওষুধ না পেলে, চিকিৎসা না পেলে যতটুকু ন্যূনতম সাহায্য দেওয়া যায় আশাকর্মীদের হাত দিয়ে সেই সাহায্য তাদের কাছে পৌঁছয়, দেশের মরণাপন্ন মানুষদের কাছে। এই প্রসঙ্গে একটা অত্যন্ত ক্ষোভ এবং আমি বলবো যে লজ্জার কথা, আমরা এটা মেনে নিই, এখনো পর্যন্ত মেনে নিচ্ছি। আমি ভেবে পাই না যে কোন ধরনের মানসিক ব্যাধিতে আক্রান্ত হলে একটা মানুষ এইভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে। রাজ্য প্রধান কি করেন, শাসক দলনেত্রী কি করেন? মানুষ যখন বেঁচে থাকে, এরা বেঁচে আছেন আশাকর্মীরা এখনো, এদের জন্য কিচ্ছু দিচ্ছেন না, কিচ্ছু না। এদের বেতনের জন্য আজকে লড়াই করতে হচ্ছে। বেতন পরিকাঠামো নেই, ভাতা বাড়ছে না দীর্ঘদিন ধরে। এসবের জন্য আজকে এদেরকে রাস্তায় নামতে হয়েছে, কর্মবিরতি করতে হয়েছে, যে কর্মবিরতির ফলে এই প্রধানটির কিছু যায় আসবে না। তিনি কি করেন, এই কথাটা আমি সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি কি করেন, একটা নীতি তিনি অবলম্বন করেছেন। বেঁচে থাকলে তাদের জন্য সুব্যবস্থা করার কোনো নীতি তার নেই, নীতিবোধ দায়বোধ তার নেই। মারা গেলে, আমি একটা উদাহরণও দেব এই প্রসঙ্গে, মারা গেলে কয়েক লক্ষ টাকা তাদের জন্য নির্ধারিত করেন তিনি। অভয়া কাণ্ডে, অভয়ার পরিবারে এইরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, একমাত্র সন্তানের হত্যাকাণ্ড। তারপরে এই ব্যক্তিটি মানসিক রোগাক্রান্ত না হলে এটা পারে? এই ব্যক্তিটি তাদের বাড়িতে 10 লক্ষ টাকা প্রাণের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পৌঁছে দিয়েছিলেন। পারে কোনো মানুষ, যা হৃদয় আছে তা সে পারে? ক্ষুদ্র মনা আমি এমনি বললাম। অর্থাৎ মারা গেলে প্রাণের মূল্য বেড়ে যায় এই ব্যক্তিটির কাছে। যতদিন বেঁচে থাকে তাদের নিয়ে, তাদের সম্পর্কে বঞ্চনার পাহাড় স্তূপীকৃত করেন, নিপীড়ন নামিয়ে আনেন। তিনি যখন নিজে নিযুক্ত হয়েছিলেন এই পদটিতে, তখন তিনি পুলিশ বাহিনীকে পুরো নিজের হাতে নিয়েছিলেন। সেই পুলিশি অত্যাচার আজকে আশাকর্মীদের সহ্য করতে হচ্ছে। পুলিশ কোথায় জনগণের নিরাপত্তা করবে? নিরাপত্তা দেওয়াই তাদের কাজ, তারা সে কাজ ভুলে গেছে। এই আশাকর্মীরা বিভিন্ন গ্রামের বিভিন্ন অঞ্চল থেকে, শহরের বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে আন্দোলনটাকে জোটবদ্ধ আন্দোলনে রূপ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তাদের খুব খুব আহ্লাদ হচ্ছে, তাই তারা এই ধরনের আন্দোলন করছেন। জীবন, পরিবারের সুব্যবস্থা, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, মা বাবা সবাইকে ছেড়ে তারা আন্দোলনে নামছেন। মেয়েরা, অসংখ্য মহিলা, অসংখ্য আশাকর্মী, তারা আজকে নিরুপায় হয়ে, কোন রকম সুব্যবস্থা তাদের জন্য নেই, এটা বুঝে নিয়ে তবে এরকম আন্দোলনের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। আন্দোলনটা খুব জোরদার আন্দোলন রূপ নিয়েছে। আমার এক সময় মনে হচ্ছিল যে আজকে আমাদের এখানে যদি কোনো ব্যাপারে বিক্ষোভ থেকে যে আন্দোলন উদ্ভূত হয়, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার মতন সব ব্যবস্থা এই ক্ষুদ্র মনা ব্যক্তিটি করে। আন্দোলন কোনো আন্দোলনে দানা বাঁধতে পারে না, পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। অভয়া বলা হয় যাকে, চিকিৎসক, আমি বলি নিহত চিকিৎসক। অভয়া বলতে আমার ভালো লাগে না, তার নাম কেন বলবো না আমি আজ বুঝতে পারি না। তো সেই নিহত চিকিৎসক, যিনি পৈশাচিক
অত্যাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন, সেই নিহত চিকিৎসকের ক্ষেত্রেও তিনি কি করেছেন? তিনি কি কোনো ব্যবস্থা করেছেন? তিনি পুলিশদেরকে কোন কাজে লাগিয়েছিলেন? যারা সেই চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা প্রতিষ্ঠানে বড় পদে ছিলেন, সেই পদের কর্মীদেরকে তিনি ব্যবহার করেছেন। কিভাবে অন্যায়কে সুপরিকল্পিতভাবে সম্পন্ন করতে হয়, তার জন্য এনাকে মস্ত বড় পুরস্কার ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। সুপরিকল্পিতভাবে অন্যায় সংগঠিত করার কর্মদক্ষতা তার অবিশ্বাস্য। আশাকর্মীদের ক্ষেত্রে সেটা হয়েছে। আশাকর্মীরা আজকে শুধু খুব আহ্লাদে গদগদ হয়ে আজকে এই ধরনের আন্দোলনে নেমেছেন। আমরা দেখছি আন্দোলন, আমরা বুঝতে পারছি ওদের নিপীড়ন কোন পর্যায়ে গেলে ওরা এইরকম আন্দোলন নামিয়ে এনেছেন। সেখানে পুলিশ তো মানুষ, পুলিশও তো পারিবারিক একজন ব্যক্তি, তারও পরিবারে তো রয়েছে, পুলিশদের পরিবারেও তো মেয়েরা রয়েছে। তাদের একবারও মনে হচ্ছে না এই মেয়েরা রাস্তায় নেমেছেন, কত দূর থেকে আসছেন, তাদেরকে নিয়োগ করা হয়েছে কোন কাজে? না, যে ট্রেনে তারা আসছে আশাকর্মীরা, সেই ট্রেন থেকে না তাদের বাধা দেওয়া হচ্ছে। সেই ট্রেনের ক্ষেত্রে তারা ঠিকমতো ভাবে পুরো যাওয়া আসাটা সম্পন্ন করতে পারে, তাদের এটা দেখাই কাজ। এই আন্দোলনে তারা যোগ দিতে পারে যাতে সেটা দেখাই পুলিশদের কাজ। উল্টোটা করছে, আন্দোলনে যাতে যোগ দিতে না পারে আশাকর্মীরা, তার জন্য যত রকমের বাধা দেওয়া পুলিশরা করছে। এবং সরকারের পক্ষ থেকে নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে। গ্রাম ও শহরে এদের কোনো নিরাপত্তা নেই। রেলে ভ্রমণ করে আসার সময়, আন্দোলনে আসার সময় 21শে জানুয়ারি, তার আগে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হচ্ছে। অভিযানেরা, স্বাস্থ্য ভবন, এরা কি করতে চেয়েছিল? বিরাট বিশৃঙ্খলা কিছু একটা, ধ্বংস কি নবান্ন ভবন ধ্বংস করার জন্য এরা আন্দোলনে নেমেছিলেন এবং একত্রে জমায়েত করতে চেয়েছিলেন? তা তো নয়, সেটি উদ্দেশ্য তাদের একটুও নয়। তারা বাঁচতে চেয়েছেন, তাদের মাইনেটা ঠিকঠাক হোক, তাদের ভাতাটা ঠিকঠাক হোক, তাদের যে পরিষেবা দিতে হয় সেই পরিষেবাগুলো দেওয়ার মতন পরিস্থিতিটা ঠিকঠাক হোক, তারা যেন নিজেরা পুলিশি নিরাপত্তা পায় সেটা ঠিকঠাক হোক। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র পরিষেবা ঠিক দিতে পারবে এবং পরিষেবা দিতে পারার মতন সামর্থ্য যেন তাদের থাকে। তারা নিজে না বাঁচলে অন্যদের মৃত্যু বা ব্যাধির আক্রমণ থেকে রক্ষা করবে কেমন করে, এই প্রশ্ন তাদের। সেখানে তারা সর্বরকমের, যারা আন্দোলন করছেন তারা হচ্ছে আশাকর্মীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন থেকে আন্দোলনটা করা হয়েছে। পাশাপাশি পৌর স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে যোগদান করেছেন বলে জানতে পারছি। তাদের অভিযান ছিল স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। সেই স্বাস্থ্য ভবনে অভিযানের পথে তাদের নানা রকম ভাবে বাধা দেওয়া হয়েছে, তাদের উপর নিপীড়ন, অত্যাচার নামিয়ে আনা হয়েছে। পুলিশ তাদের নিরাপত্তা দেওয়ার বদলে আরো তাদের পথে বাধা সৃষ্টি করেছে। পুলিশ সম্পর্কে আমি শুধু অনেকেই দেখি পুলিশের উপর সব দায় চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত ভাবে কথা বলে, আমি সেটা করতে পারবো না। পুলিশ, এখানে পুলিশের সব থেকে বড় অপরাধ, পুলিশ এই অপরাধ প্রবণ ব্যক্তি যিনি আমাদের মাথায়, রাজ্যের মাথায় বসে রয়েছেন, সেই অপরাধ প্রবণ ব্যক্তিটির অপরাধ প্রবণতাকে প্রশ্রয় দিচ্ছেন, অপরাধীদের তৈরি করতে সাহায্য করছে পুলিশ এনার অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়ে। যেখানে আশাকর্মীদের প্রতি অপরাধ হচ্ছে, অন্যায় ঘটছে, নিপীড়ন হচ্ছে, হেনস্থা হচ্ছে, তার থেকে রক্ষা দেওয়া, নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। পুলিশ কি করছে? ঠিক তার উল্টোটা করছে। এতে আমি পুলিশের উপরে সব দায় দেব না, আমি বলবো পুলিশ অসহায় প্রাণীর মতন এটা করছে, নিজের জীবন জীবিকা বাঁচানোর জন্য এটা করছে, তার জীবিকা থাকবে না। যিনি তাদের জীবিকা কেড়ে নেবেন, সঠিক কাজ করলে, কর্তব্য পরায়ণ হলে, আশাকর্মীদের প্রতি কর্তব্য পরায়ণ হলে, যিনি তাদের জীবিকা কেড়ে নেবেন, অসহায় বানাবেন, তারা সংঘবদ্ধভাবে কিছু করতে পারে না। তাদের বিবেক বলে কিছু নেই, নৈতিকতা বোধ বলে কিছু নেই, কারণ তারা তাহলে বাঁচতে পারবেন না। তাহলে আমরা কার প্রকোপে পড়েছি?
আশা কর্মীদের কোনো আশার দেখানোর কেউ নেই। আশা কর্মীরা নিজেরাই সংঘবদ্ধ হয়েছেন। আশা কর্মীরা আন্দোলন করতে বাধ্য হয়েছেন, কর্মবিরতি করতে বাধ্য হচ্ছেন। তারা কর্মবিরতির মতন অবস্থানে যেতে বাধ্য হয়েছেন, এর জবাবদিহি কে দেবেন? এটা গণতান্ত্রিক রাজ্য নয়। আলোচনার কোনো পরিসর নেই, সমাধান করা যায় না। আলোচনা করে যে কি আপনাদের দাবি, আসুন আমরা বসে মিটিয়ে নিই, সেটা নয়। উনি একটা প্র্যাকটিস, একটা কৌশল করেন। ওই এক ব্যক্তির কথাই আমি বলবো, আজকে এই রাজ্যটা এক ব্যক্তি শাসিত রাজ্য হয়ে দাঁড়িয়েছে, শাসিত। অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। তিনি কি বলেন? কাজে জয়েন করো। চিকিৎসকরা যখন কর্মবিরতি করছিল বারবার বলেছেন যে কাজে যোগ দিন, কাজে যোগ দিন। হাসপাতালে রোগীরা চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছে, কাজে যোগ দিন। তারপরে কথা এদেরও বলছেন কাজে যোগ দিন, কর্মবিরতিটা কোনো পন্থা নয়, কাজে যোগ দিন, তারপরে যা হবার হবে, যা করবার আমি করব। অর্থাৎ বাধ্য করছে কাজ করতে। কর্মবিরতি নামক আন্দোলনটাকে উনি ব্যক্ত করে দিতে চাইছেন। একটা কথা বলে শেষ করব, আর কোনো কথা বলার দরকার নেই। কারণ পুলিশ যখন নজরদারির উপরে, নজরদারি কি, যাতে মানুষের হেনস্থা না হয় তার উপরে নজরদারি দেওয়া থেকে আরো তাদের উপরে নজরদারি দেয় যে আন্দোলন কিভাবে করছে সেটাকে নষ্ট করে দেব, সরকার পক্ষের পুলিশ হয়ে যায়, জনগণের পুলিশ থাকে না, তখন সেই রাজ্যের মতন দুর্ভাগ্য রাজ্য বা দেশ আর হতে পারে না। সেটাই চলছে আশা কর্মীদের ক্ষেত্রে। সেরকম ঘটনা ঘটেছে, ঘটছে। ধনে প্রাণে এদের শেষ করে দিতে চাইছেন। একজন অত্যন্ত ধ্বংসপ্রিয় মানুষ, যিনি গঠন বোঝেন না, ধ্বংস বোঝেন। এবং এদের ভিখিরির দশা, ভিখারি সুলভ জীবন এদের যাপন করতে হোক, সেটা দেখে উনি অত্যন্ত আনন্দ উপভোগ করবেন। এই আনন্দ উপভোগ করার যে মানসিকতা, তার অত্যন্ত নিন্দনীয় মানসিকতা, অত্যন্ত নিম্ন মানের চিত্ত অধিকারী তিনি। তার কাছে জীবনের কোনো মূল্য নেই, দিতে জানেন না। তাহলে তিনি মারা গেলে 2 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ টাকা মিলবে এ কথা বলতে পারতেন না। আর বেঁচে থাকলে 15,000 টাকা ন্যূনতম মাইনেটা দিতেও তার মনে হয় যেন তিনি তার নিজের ভান্ডার থেকে দিচ্ছেন। আর অন্যান্য ক্ষেত্রে কি কি যেন প্রকল্প করেছেন সব, সেই প্রকল্পগুলোর কথা শুনলে হাসি পায়। সেই টাকাগুলো কাদের টাকা? এভাবে উনি ব্যয় করছেন। আর এই আশা কর্মীরা যারা নিজেদের জীবন বিপন্ন করে অন্যদের জীবন বাঁচাবার দায় ঘাড়ে নেয়, তাদের জন্য তার বিন্দুমাত্র দরদ নেই, মমতা নেই। মমতা শুধু নয়, মমতা কথাটা বলা বোধহয় আমার ক্ষেত্রে উচিত হলো না, সেই বস্তুটা তার মধ্যে নেই। দায়বদ্ধতা, সরকারি দায়বদ্ধতা নয়, গণতান্ত্রিক দায়বদ্ধতা। জনগণই তাকে ক্ষমতায় বসিয়েছে, আজকে ওই ক্ষমতা থেকে সরে গেলে তিনি কে, তার কি পরিচয়? অতএব আজকে তিনি যেটা করছেন অন্যায়। আশা কর্মীদের কর্মবিরতি কোনো রকম অন্যায় নয়, এটা আন্দোলনের একটা উপায়। তিনি নিজে প্রচুর আন্দোলন করেছেন, আজকে আন্দোলনকে তিনি গ্রাহ্য করেন না, এটাই মূল ব্যাধি। আজকে তিনি মনে করেন এই আন্দোলন দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না, আন্দোলন ত্যাগ করো, আমার পায়ের কাছে এসে নিজেদের সমর্পণ করো, আমি তোমাদের দেব কি দেব না আমি ঠিক করব, আমি সমস্ত কিছু নির্ধারণ করার সব। এই আমি ব্যাধিতেও তিনি আক্রান্ত, হয়তো নার্সিসাসকেও তিনি হারিয়ে দিয়েছেন এ ব্যাপারে বলে আমার মনে হয়। আমি কামনা করব, শুভকামনা জানাই যে আশা কর্মীরা, বিশেষত আমাদের দেশে মেয়েরা এখনো সব ব্যাপারেই তাদের ঘাটতি রয়েছে বলে মনে করা হয়। আমি মনে করি না, আমি মনে করি আশা কর্মীরা সকলেই মহিলা, এবং এই মহিলারা যে যে স্বরূপ তুলে ধরেছেন, তাদের শক্তির স্বরূপ, সামর্থ্যের স্বরূপ, কিছু না থেকেও তারা এত বড় একটা আন্দোলনকে সম্ভব করতে পারছেন, কর্মবিরতি অবলম্বন করতে পেরেছেন, কর্মবিরতি নামক আন্দোলন। আমি বলবো পুরুষ মহিলার মধ্যে যে ফারাক করা হয় আমাদের দেশে, সেটা যে কতখানি নিন্দনীয় এবং কতখানি ভিত্তিহীন তা তারা প্রমাণ করে দিয়েছেন। আমি তাদের সাফল্য কামনা করি, এবং তাদের সাফল্যের থেকে বেশি কামনা করি তাদের সাফল্যের পথে যিনি প্রবল বাধা, সেই বাধা নামক ব্যক্তিটি, যে ব্যক্তিকে বাধা বলে গণ্য করতে হয়, সেই ব্যক্তি তার পথ থেকে সরে যাবেন
আমরা সেই প্রত্যাশা করব। তিনি যে পথ অবলম্বন করেছেন গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে, সেটা কখনোই মানবোচিত কাজ নয়। তিনি তা করেন না। তিনি অমানবিক কাজ করছেন, অনৈতিক কাজ করছেন, অগণতান্ত্রিক কাজ করছেন। তার বোধোদয় হোক, আমার এই বয়সে আমি সেটা কামনা করছি। এবং আশাকর্মীদের যেন উদ্যোগ, যে কর্মোদ্যোগ তারা গ্রহণ করেছেন, যে সামর্থ্যের উপরে নিজেদের সামর্থ্যের উপরে নির্ভর করে তারা এত বড় আন্দোলনকে গড়ে তুলতে পেরেছেন, আমি সাফল্য বলবো না, আমি বলবো তারা যেন সেটা ধরে রাখতে পারেন শেষ পর্যন্ত। কোনো প্ররোচনার ফাঁদে যেন কেউ তারা না পড়েন, কারণ প্ররোচনা দিয়েই এই ধরনের আন্দোলনগুলো বন্ধ করে দেওয়ার মতন প্রবণতা বা চিত্ততা রয়েছে রাজ্য প্রধানের। সেটার মধ্যে তারা যেন না পড়ে। তাদের যে উদ্দেশ্য সেটা সিদ্ধ না হওয়া পর্যন্ত তারা যেন তাদের আন্দোলন চালিয়ে যেতে পারেন, সেই মানসিক সামর্থ্য যেন তাদের থাকে।